একটা ফুটবল টিম এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিল খেলতে, মাঝখানে তাদের প্লেন ক্র্যাশ হয় এবং সেটা এমন একটা জায়গায় পড়ে, কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, রেডিও মানে যে নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ সূত্র থাকে সমস্ত কিছু হারিয়ে গিয়েছিল। এবার তারা কি করে বাঁচবে? দিনের পর দিন কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না, একটা পুরো টিম। লাস্টে আস্তে আস্তে কি হলো, সেই খবর পাওয়ার আগে পর্যন্ত 2-3 জন যারা বেঁচে ছিল তারা বাকি বন্ধুদের মাংস খেয়ে বাঁচতে হয়েছে। তখন ওটাই ধর্ম নাকি ভুল বলছি? এই মেইন রোড, সেখানে সিগন্যালটা রেড আছে, আমি দায়িত্ব নিয়ে তাকে হাত ধরে রাস্তাটা পার করিয়ে দিলাম। তার অ্যাক্সিডেন্ট হবে না, কারণ আমি আছি তার সাথে, কিন্তু তার চেতনার মৃত্যু ঘটে গেল। সে দেখছে, সে জানে যে লাল সিগন্যাল থাকাকালীন রাস্তা পেরোনো যায় না, কিন্তু আমার বাবা মা হাত ধরে আমাকে রাস্তাটা পার করে দিচ্ছে। সে কিন্তু ভুল শিক্ষা শিখছে, সে নিয়ম ভাঙা শিখছে। বাবা মায়েরা বেশিরভাগই যারা যোগাযোগ করেন তারা বলেন যে সব থেকে বেশি আটকে আছে কিসে? আমরা এই একটা যন্ত্রে, সেটা হচ্ছে এই যে ফোন। এই ফোনে আটকে পড়েছে নতুন প্রজন্ম। আগুনের ব্যবহার কি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবার জন্য করব, না অন্যান্য আমার প্রয়োজনে করব? প্রত্যেকটা ক্ষেত্রেই এমন পৃথিবীতে কিছু নেই বিষয়গুলো যেটা আমাদের দরকার নেই, কিন্তু সেই দরকারি জিনিসটার প্রতি আমার নিয়ন্ত্রণ কতটা থাকবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম পাবে না, প্রশংসা পাবে না, পাবে দুঃখ, কষ্ট, ভর্ৎসনা, নিষ্ঠুর ব্যবহার। কিন্তু সকলকে দিতে হবে কি? নিষ্ঠুর ব্যবহার। ভর্ৎসনা করলে আমি ভর্ৎসনা করব তার প্রত্যুত্তরে। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। দুর্বলতা কেমন? সেনাবাহিনীতে মাঝে মাঝেই হয় হানি ট্র্যাপ। দেশের সুরক্ষার ক্ষেত্রে বলি, একজন সেনা প্রধান, বলুন তো কি পদ? সে কোনো পরিবারে জন্মেছে, ওইটুকু থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং পড়াশোনা করেছে। আমরা যেটাতে মূল লক্ষ্য রাখি, পড়াশোনাটা অত ভালো করে তিনি আস্তে আস্তে সেনাবাহিনীর প্রধান হয়েছেন এবং তখন তার মাথায়, তার দায়িত্বে দেশের রক্ষার দায়িত্ব। তিনি কি করলেন? তিনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে তিনি হানি ট্র্যাপে পড়লেন, কোন এক সুন্দরীর পাল্লায় পড়লেন। কি অদ্ভুত! সবকিছু ভুলে গেলেন, তার মান সম্মান, দেশের প্রতি দায়িত্ব, সমস্ত কিছু ভুলে গিয়ে ওই মুহূর্তে ওই একটা ছবি বা তার সঙ্গে কিছু কথোপকথনের মধ্য দিয়ে সেনাবাহিনীর একজন ওইরকম পদে থাকা মানুষ, তিনি মুহূর্তের মধ্যে সে যা চাইছে, সে যেন একেবারে সেই হয়ে গেছে, হিপনোটাইজ হয়ে গেছে। সে যা চাইছে, দেশের তথ্য বা যা কিছু, সমস্ত কিছু তার কাছে উজাড় করে দিচ্ছে। এই যে দুর্বলতা, এই দুর্বলতার জায়গাটাকে আমাদের অতিক্রম করতে হবে, বা এই দুর্বলতাকে অতিক্রম করতে করতে এগোতে হবে। এবং এই এগোনোটা কিন্তু কোনো ইনস্টিটিউশন, এমনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই দুর্বলতাকে কাটিয়ে দিতে পারে না। ঠাকুর বলছেন না যে লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। এটা স্বামী বিবেকানন্দ বলছেন, রবীন্দ্রনাথও বলছেন, যে এই যে স্কুলের শিক্ষা, ওই 4 দেয়ালের মধ্যে, ওটা 100% দরকার আছে, কিন্তু শুধুমাত্র সেখান থেকে আমরা লেখাপড়া করি, লিখতে পড়তে জানি ওখান থেকে, কিন্তু মূল যে শিক্ষা, জীবনের যে শিক্ষা, তার জন্য কিন্তু এই পুরুষোত্তম তাকে, এবং যুগ পুরুষোত্তম, সমস্ত পুরুষোত্তমের পূরণকারী যিনি, তাকে কিন্তু গ্রহণ করতে হবে। না হলে কিন্তু এই দুর্বলতাকে অতিক্রম করা এত সহজ নয়। আমরা বারবার করে এই বিষয়গুলো আমরা দেখেছি যে আমরা প্রতিনিয়ত এই হয়তো নিয়ন্ত্রণে আছি, আবার হঠাৎ করে নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছি। এবং এখন যে দুর্বলতাটা সব থেকে বেশি আঁকড়ে ধরেছে আমাদেরকে, এবং বাবা মায়েরা বেশিরভাগই যারা যোগাযোগ করেন তারা বলেন যে সব থেকে বেশি আটকে আছে কিসে? আমরা এই একটা যন্ত্রে, সেটা হচ্ছে এই যে ফোন।
এই ফোনে আটকে পড়েছে নতুন প্রজন্ম। বলা হচ্ছে তারা সামাজিকতা হারিয়ে ফেলেছে, সম্পর্ক হারিয়ে ফেলছে। দেখবেন ট্রেনে উঠে, বাসে উঠে বা বাড়িতে আপনি গেলেন, এখনো বাড়িতে কেউ এলে আমরা তার সঙ্গে জিজ্ঞাসা করি যে কাকু বা জেঠু কেমন আছেন, বা প্রণাম করি বা যা যা কিছু করে একটু গল্প করি। এখন বলছে ছেলে মেয়েরা ওই যে মাথা গুজে আছে, ঘরে কে এলো কে গেল, বাবা কখন এলো বাবা কখন গেল, মা কি করছে, কোনো কিছুতে সময় নেই, সারাক্ষণ ওই যন্ত্রের মধ্যে মাথা গুজে পড়ে আছে। সাংঘাতিক একটা অবস্থা। কিন্তু আমাকে যখন বলে, আমি তাদের বলি যে কখনো এই যন্ত্রটাকে বাদ দিলে কিন্তু চলবে না, এই যন্ত্রটার ব্যবহার চাই, কারণ এই যন্ত্রটা ছাড়া চলতে পারবো না। আজকে যদি বলি এখন উনুন জ্বালিয়ে রান্না করব, গ্যাসে রান্না করব না, এটার যেমন ব্যাপার নেই। ফোনটা আমার দরকার, কিন্তু কতটা দরকার, আমি কতটা ব্যবহার করব, তার উপর আমাকে নিয়ন্ত্রণ আনতে হবে। না, আগুনের ব্যবহার কি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবার জন্য করব, না অন্যান্য আমার প্রয়োজনে করব? প্রত্যেকটা ক্ষেত্রেই এমন পৃথিবীতে কিছু নেই বিষয়গুলো যেটা আমাদের দরকার নেই, কিন্তু সেই দরকারি জিনিসটার প্রতি আমার নিয়ন্ত্রণ কতটা থাকবে, এইটা হচ্ছে মূল। এইটাই, এই যে দুর্বলতার জায়গাটা, এইটাকে আমরা যে যতখানি কাটিয়ে উঠতে পারি সে ততখানি উন্নত হতে পারি। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা ক্ষেত্রে, আমার অত্যন্ত মানে প্রত্যেকটা বিষয়ই মানে অদ্ভুত, মানে অকল্পনীয়, এবং আজও সেই জায়গাটা বারবার বলার চেষ্টা করি। সেটা হচ্ছে শুরুতেই যেটা বললাম, যে মায়ের সঙ্গে বা কোনো মন্দিরে মা অথবা বাবা যিনি আছেন মন্দিরে তার সঙ্গে চুক্তি করি। শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টপ্রাণতার প্রসঙ্গ, দুর্বলতার জায়গাটা এটাতেও খুব পরিষ্কার। তিনি প্রথমেই বলছেন ইষ্টপ্রাণতা, মানে এই যে বললাম না যে ইষ্ট যাকে আমরা ভাবি তার প্রতি আমি কতটা আপ্রাণ, কতটা আমি সারেন্ডার তার প্রতি, এর তিনটে ভাগ করে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। কি মানে অসাধারণ একটা ব্যাপার। প্রথমটা বলছেন প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট, বৃত্তিভেদী অনুরাগ, বৃত্তিভেদী অনুরাগ। দ্বিতীয়টা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট, প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। এই অনুরাগ হচ্ছে প্রবৃত্তির সঙ্গে আপোষ করে করে চলা। আর তৃতীয়টা হচ্ছে প্যাশনেট, প্রবৃত্তিমুখী অনুরাগ। এই তিনটে অনুরাগ ঠাকুর ভাগ করে দিলাম। প্রত্যেকেই কাউকে না কাউকে, ওই যে বললাম মা কালীকে মানি, শিবকে মানি, দুর্গাকে মানি, আমিও মানি, এই দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাচ্ছি, প্রণাম করছি। কিন্তু ওই যে প্রার্থনা করলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ বলছেন যে লক্ষ্মী কালী সরস্বতী সবই আমি। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি ওই একটা ইয়েতে দেখছিলাম, বা এই যে সমস্ত বলছেন আমি রামচন্দ্র ছিলাম। আর আমরা তো বলছি যে গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবী মহেশ্বর। এটা যদি বিশ্বাস করতাম, এইখানে যদি আমরা বিশ্বাসী হতাম, তাহলে আমার গুরুর পাশাপাশি আমি আরো 10টা প্রতিমা বা মূর্তি বা ফটো বসিয়ে কিন্তু পুজো করতাম না। পুজো করায় অসুবিধা নেই, কিন্তু আমার বিশ্বাস তৈরি হয়নি তার প্রতি যে তিনিই সমস্ত কিছু। তার প্রতি সারেন্ডার, তার প্রতি অর্চনা, তার প্রতি প্রার্থনা করলেই সমস্ত দেবদেবী পূজিত হন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর রোজ বলছি, কিন্তু তার পাশাপাশি আরো 10 জন দেবতাকে পুজো করতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে বাহ্য পূজা অধমাধম বলা হচ্ছে। এই যে বাহ্যিক পূজা অর্চনা করতে হয় যদি করি, কিন্তু সেটা আমি যখন তাকে পেয়ে গেছি, তাহলে পাশাপাশি আমি বিশ্বাস করতে পারছি না যে ঠাকুরই আমাকে রক্ষা করবেন। আমার মনে হচ্ছে ঠাকুর যদি বাই চান্স রক্ষা করতে না পারেন, তাহলে আরেকজনকে রেখেছি, সে নিশ্চয়ই বাঁচিয়ে দেবে আমাকে, তাই না? তো এই যে জায়গাটা, তো সেখানে দাঁড়িয়ে প্রথম বলছেন প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট, মানে বৃত্তিভেদী অনুরাগ, মানে আমার যে বৃত্তি প্রবৃত্তি যেটার কথা বললাম, সেটাকে একেবারে ভেদ করে তার প্রতি আমার টান থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর ইষ্টপ্রাণতা। উদাহরণ অনেক কিছু আছে, যেমন একটা উদাহরণ পাই আমাদের ঠাকুরের জীবনীতে, যে অনন্ত মহারাজের ঘটনা। ঠাকুর সেদিন পার্লারে আসছেন, আস্তে আস্তে একটু দুর্গন্ধ পাচ্ছেন, তো পেয়ে যখন খোঁজ করলেন যে কিসের গন্ধ বেরোচ্ছে, তখন জানা গেল যে একটা কুকুর একটা পচা গলা মাংসের হাড় এনে ডিসপেন্সারি, মানে অনন্ত মহারাজের ডিসপেন্সারি তিনি ডাক্তারি করতেন, তার পাশে এনে ফেলেছেন। এটা আমি ওই আমাদের ভক্ত বলয়ে এইভাবে ঘটনাটা আছে। শ্রী শ্রী ঠাকুর অনন্ত মহারাজকে ডেকে বললেন, এই অন্তা, ওই হাড়টা নিয়ে পদ্মায় ফেলে আসতে হবে। তো তিনি এগিয়ে গেছেন, শ্রী শ্রী ঠাকুরও উঠে গেছেন।
আমরা তো সাধারণত হাত দিয়ে তুলবো, তাই না? অন্য কিছু তো ভাবতেই পারি না। তা হাত দিয়ে তুলতে গেছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন না রে অন্ত, আমি হাত দিয়ে না, আমি মুখ দিয়ে তুলতে বলছি। এবার আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি হয়তো, বা একটু আধটু পরিচিতিও হয়তো কম বেশি আছে, কিন্তু ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি ছোটবেলায়। কিন্তু তিনি যদি আমাকে হঠাৎ করে বলেন যে উত্তম তোকে ওটা মুখ দিয়ে তুলতে হবে, আমি কিন্তু একটুখানি থেমে যাব। থেমে গিয়ে আমি একটু চিন্তা, 1 সেকেন্ডের জন্য একটু থমকে যাব। থমকে গিয়ে এখনো দাঁড়িয়ে বলছি, থমকে গিয়ে একটু হয়তো ঠাকুরের দিকে একটু তাকিয়ে ভাববো, ঠাকুর আমার সঙ্গে কোনো ঠাট্টা করছেন না তো? কি করে বলছেন যে ওরকম একটা দুর্গন্ধযুক্ত একটা মাংসের হাড় সেটাকে মুখে করে তুলতে? এটা এখনো মনে হবে, যেন মনে হয় আমার। কিন্তু অনন্ত মহারাজ তার পার্শ্বদের মধ্যে অন্যতম শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে আছে, এই যে সৎসঙ্গ দাঁড়িয়েছে তার ভিত হচ্ছেন অনন্ত মহারাজ কিশোরী মোহন। অনন্ত মহারাজ এতটুকু থমকে যাননি, সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তিনি ওটাকে মুখে তুলেছেন, তুলে নিয়ে গিয়ে পদ্মায় ফেলেছেন। এই যে প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট, এই যে বৃত্তিকে ভেদ করা অনুরাগ, যে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করেছে সে কখনো বিফল হয়নি, তাই না? এই বৃত্তিকে ভেদ করা অনুরাগ, এটা কিন্তু আমাদের সংসারীদের সাধনা। আমি ক্রমশ বৃত্তি প্রবৃত্তিকে ভেদ করতে করতে চলবো। আর দ্বিতীয়টা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং, যে দলে আমি পড়ি। আপনারা কোন স্তরে আছেন আমি জানি না, সবসময় বৃত্তি প্রবৃত্তির সঙ্গে কম্প্রোমাইজ করতে করতে চলি। যে ঠাকুর বলেছেন নিরামিষ খেতে, দীক্ষা নিয়েছি কিন্তু ওই জায়গায় বড্ড আটকে যাচ্ছে। আমি যদিও নিরামিষাশী ছোট থেকেই একেবারে, সেটা বলছি না, আরো অনেক কিছু তো আছে। তো সেখানে দাঁড়িয়ে ওইখানে গিয়ে আটকে যাচ্ছি, সেখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে না, আমাকে যে নিরামিষ খেতে বলেছে, এ তো মুশকিল। বাইরে বিভিন্ন জায়গায় গেলেই, কিছুদিন আগে কিছু মানে একেবারে নতুন প্রজন্মের ছেলে মেয়ের প্রশ্ন উত্তর নিয়ে বসেছিলাম, তারা এরকম বাইরে গেলে কি খাবো, কি করব। বললাম বাইরে কি আমি যাই না, কোথাও আমরা যাই না, বা যারা নিরামিষাশী বা ঠাকুরের দীক্ষিত, শুধু নিরামিষাশী নয়, তারা কি বাইরে আমরা কোথাও যাই না? না, আমরা একটা ঘরের মধ্যে থেকেই আমাদের জীবন যাপন করি। তাহলে আমি যদি মনে করি যে আমি ওটা পালন করব, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর ঠাকুরের কথা, ঠাকুর কিন্তু ছুতমার্গের জায়গাটা থেকে অন্য জায়গায়, আমি যেটুকু আমার বোধ ভুল হলে বলে দেবেন, সেখানে আমাদের বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়াটাই ধর্ম। একটা ফুটবল টিম, এটা সত্য ঘটনা, একটা ফুটবল টিম এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছিল খেলতে, মাঝখানে তাদের প্লেন ক্র্যাশ হয় এবং সেটা এমন একটা জায়গায় পড়ে, কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, রেডিও মানে যে নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ সূত্র থাকে সমস্ত কিছু হারিয়ে গিয়েছিল। এবার তারা কি করে বাঁচবে? দিনের পর দিন কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না, একটা পুরো টিম। লাস্টে আস্তে আস্তে কি হলো, সেই খবর পাওয়ার আগে পর্যন্ত 2-3 জন যারা বেঁচে ছিল তারা বাকি বন্ধুদের মাংস খেয়ে বাঁচতে হয়েছে। তখন ওটাই ধর্ম নাকি ভুল বলছি? তাই তো, তখন ওইভাবে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। ঠাকুর বলছেন মাদ্রাজে গেলে কাঁচা লঙ্কা না পেঁয়াজ খাওয়ার কথাও বলেছেন, বা একটা বাণীতে আছে ঠাকুর বলছেন, আমি আমার এই মেয়ে আছে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করছিলাম, ঠাকুর বলছেন রসুন মেথি কালো জিরে সর্দি নিরোধ করেই ধীরে। খাওয়ার কথা নয়, ওটা তেলের মধ্যে মিশিয়ে ফুটিয়ে ইয়ে করলাম ঠান্ডার মধ্যে, একদম ঠিক আছে, মুহূর্তে সেরে গেল। এই যে ঠাকুরের কথা, মানে না রসুন আমি ছোবই না, কিন্তু রসুন যেন আমাকে খেয়ে না ফেলে। আমি রসুনকে ব্যবহার করব আমার সমস্যার ক্ষেত্রে, কিন্তু রসুন যদি আমায় খেয়ে ফেলে, পেঁয়াজ যদি আমায় খেয়ে ফেলে। আর দ্বিতীয়ত এই যে নিরামিষ খাওয়ার ক্ষেত্রে বলি, আজকে অমিতাভ বচ্চন, এই মেসি এসেছিল, মেসিও নিরামিষাশী। আমাদের ইয়ের ইন্টারভিউ শুনে দেখবেন, আমাদের বিরাট কোহলি এখনো 100 রান করছে, তার ইন্টারভিউ এক্ষুনি ইউটিউব খুলে শুনুন। তার স্পাইনাল কর্ডে এমন একটা সমস্যা হয়েছিল, বলছে আমি মানে 10 মিনিট শুয়ে থাকতে পারতাম না, এদিক ওদিক করতাম, এমন একটা অবস্থা, সাংঘাতিক একটা অ্যাসিডিক টেন্ডেন্সি, এবং সেখান থেকে আকুপাংচার করায় এবং তারপরে একদম সম্পূর্ণভাবে নিরামিষাশী। সুতরাং ঠাকুরের এমন কোনো ঠেকা ছিল না যে আমাদের নিরামিষ খাইয়ে তার কোনো লাভ হবে, যেটার মধ্য দিয়ে আমরা সব থেকে ভালো থাকতে পারি। সেই কথাগুলো, সেই বিষয়গুলোই তিনি আমাদের দিয়ে গেছেন। কোনো কিছু চাপিয়ে দেওয়া বা আমাদের কোনো সমস্যায় ফেলার জন্য তারা কখনো কিছু কি বলেন যে আমাদের সমস্যায় পড়বো, কিন্তু আমরা ভাবি যে এই খেতে পারবো না, এত ভালো ভালো খাবারগুলো, সে তার মধ্য দিয়ে যে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে সেটা আমরা ভুগতে রাজি, কিন্তু ওই যে লোভ, ওটা সম্বরণ করতে আমরা প্রস্তুত নই বা রাজি নই।
তাহলে আমরা প্রতিনিয়ত নানান কিছু কম্প্রোমাইজ করতে করতে চলছি। এই যে ঠাকুর বলছেন কথা কইবি গুড়ের মতন লেপ্টে রবে গায়, তাই না? খাঁটি কথাও রুষ্ট হলে উল্টো পানে ধায়। এবার আমাকে হয়তো আমার এখানে নামার পরে হয়তো কেউ একটা আমার বিরূপ কথা বলে দিল, কেউ হয়তো একটা বলল, আমি সঙ্গে সঙ্গে প্রচন্ড ক্ষেপে গেলাম। তাহলে তো দাঁড়ালো না, ব্যাপারটা হলো না। আমি যদি তার প্রত্যুত্তরে একই আচরণ করি, শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম পাবে না, প্রশংসা পাবে না, পাবে দুঃখ, কষ্ট, ভর্ৎসনা এবং নিষ্ঠুর ব্যবহার। কিন্তু সকলকে দিতে হবে কি? নিষ্ঠুর ব্যবহার। ভর্ৎসনা করলে আমি ভর্ৎসনা করব তার প্রত্যুত্তরে, তাহলে কিন্তু তাকে গ্রহণ করা হলো না। কিন্তু সকলকে দিতে হবে শান্তি, তৃপ্তি, সুখ। এটা আমাদের সাধনা, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। আমাকে ভর্ৎসনা করলে আমি তার থেকে 3 গুণ ভর্ৎসনা। ট্রেনে উঠেছি, পায়ের ওপর কেউ পা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার কর, কি মশাই চোখে দেখেন না? এ প্রতিনিয়ত শুনি। এইটাও যদি আমি করি তাহলে কিন্তু আমি এগোচ্ছি না, এটা আমাকে নিজেকে বুঝতে হবে। ওই অবস্থা হয়তো আমার পায়ে লেগেছে, তার মুখের দিকে তাকিয়ে, তিনিও দেখবেন একটু বিব্রত হয়ে গেছেন, মুখের দিকে তাকিয়ে একটু হাসবেন যে দাদা ঠিক আছে এই ভিড়ের মধ্যে, কিন্তু চোখে দেখেন না, ঝাঁঝিয়ে উঠলাম, তাহলে কিন্তু তার হলাম না। এই যে শ্রী শ্রী ঠাকুর জায়গাগুলো আমাদের শেখাচ্ছেন যে আমাদের প্রতিনিয়ত এই যে নিয়ন্ত্রণ করা জীবনে, এটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কম্প্রোমাইজ করতে করতে চলছি প্রবৃত্তির সঙ্গে, এবং এই প্রবৃত্তির সঙ্গে কম্প্রোমাইজ করা মানেই আমাদের দুর্বলতা চলেইছে, কন্টিনিউয়াস সেই দুর্বলতার মধ্যেই আমরা পড়ে আছি। আর তৃতীয়টা বলেছেন প্যাশনের, প্রবৃত্তিমুখী। ওখানে ঠাকুর ভালো উদাহরণ দিয়ে বলছেন যে একটু মানে ব্যাকা করে সিগারেট ধরালেই তার প্রেমে পড়ে যাই আমরা। মেয়েরা আছে না, মানে একেবারে প্রবৃত্তিমুখী টান আমাদের, ওটার আমরা অন্তত দ্বিতীয় পর্যায়ে, আমরা না, আমি অন্তত দ্বিতীয় পর্যায়ে যে কম্প্রোমাইজ করতে করতে চলি, এবং সেই কম্প্রোমাইজ যে জায়গাটাই সাংঘাতিক, সেটা করতে করতে প্রতিনিয়ত মাথায় রাখতে হবে যে আমরা ভুলগুলো কি করছি। প্রতিনিয়ত আমাদের আচার আচরণ, চলা বলা করা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর ওপর যে নিয়ন্ত্রণ আনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল। এটা ছাড়া কিন্তু আমাদের এই যে ভালো থাকা, এগিয়ে চলা, সুস্থ থাকা, এই দুর্বলতা, ওই জন্য বলেছেন সর্বপ্রথমেই হচ্ছে আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ওই যে বলছেন যে স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। পরম পিতাকে গ্রহণ না করলে তো পরম পিতার সন্তান কি করে বলবো, তাই না? আপনারা এবং আপনাদের যে ছেলে মেয়েরা আছে, আমি কালকেই বলছিলাম যে ছেলে মেয়ের প্রতি ভালোবাসাটা কেমন, যে আমি এই মেইন রোড, সেখানে সিগন্যালটা রেড আছে, আমি দায়িত্ব নিয়ে তাকে হাত ধরে রাস্তাটা পার করিয়ে দিলাম, তার অ্যাক্সিডেন্ট হবে না, কারণ আমি আছি তার সাথে। কিন্তু তার চেতনার মৃত্যু ঘটে গেল। সে দেখছে, সে জানে যে লাল সিগন্যাল থাকাকালীন রাস্তা পেরোনো যায় না, কিন্তু আমার বাবা মা হাত ধরে আমাকে রাস্তাটা পার করে দিচ্ছে। সে কিন্তু ভুল শিক্ষা শিখছে, সে নিয়ম ভাঙা শিখছে, তাই না? এই খুব ছোট্ট জিনিস আমি দেখি, এই যে রেল স্টেশনে গেলে সাবওয়ে আছে, ফ্লাইওভার আছে, কিন্তু বাবা মা হাত ধরে রেল লাইন পার করেই নিয়ে যাচ্ছে। তাহলে সে তো শিখছে যে আমার বাবা মা আমাকে হাতে ধরে ওই নিয়ম যে আছে, ওই নিয়মটাকে ভাঙতে শেখাচ্ছে। এটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে যে বাইরের সমাজ আমাকে নষ্ট করতে পারে না। আমাদের চলা বলা করা, ঠাকুর বলছেন আধো কথার সময় হতেই করে করিয়ে যা শেখাবি, সেইটিই হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। তাহলে এই যে প্রতিনিয়ত আমাদের যে দুর্বলতাগুলো, এগুলোকে আমরা যতটা কাটিয়ে উঠবো, যতটা অতিক্রম করব, তাকে কেন্দ্র করে ওই নাম ধ্যান করা, ওই ইষ্টভৃতি করা, ওই সবাসন করা, এবং তার প্রতি যে শ্রদ্ধা এবং বিশ্বাস। শ্রদ্ধা তপে যোগ্য যারা, দাবির পূরণ পাবেই তারা। আমরা যে দাবিটা করি, আমি এটা চাই, আমি এটা পেতে চাই, চাওয়া মানে ওই টাকা পয়সা গাড়ি বাড়ি, ওটা সহজে হয়, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, শান্তিতে থাকা। সেটার জন্য শ্রদ্ধা তপস্যা চাই, শ্রদ্ধা চাষ চাই, যেটা বড় কমছে, ক্রমশ কমছে। তাই আসুন কে এই যুগপুরুষোত্তম যিনি, তাকে গ্রহণ করার মধ্য দিয়ে তার যে নিয়ম নীতিবিধি আছে,
সেইগুলোকে নিখুঁতভাবে পরিপালনের মধ্য দিয়েই কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমরা সব থেকে ভালো থাকতে পারি, সব থেকে ভালোভাবে বেঁচে থাকতে এবং বৃদ্ধি পেতে পারি। পরমপিতার রাতুল চরণে প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।